তার জন্য এই জুতাটা অত সম্মানের হয়ে যায়। আমি আসলে ঢাকা শহরের কোন জায়গায় গোবর আছে আমি জানি না, আমি অনেক ঘুরছি। এই যে ঘাম দেখেন আমার, সারাদিন আমি গোবরের খুঁজেছিলাম, গোবর পাই নাই। তার মুখে একমাত্র উচ্ছিষ্ট পচা উচ্ছিষ্ট জিনিসগুলো তার মুখে মানায়। আসলে আপনি তো একজন সাংবাদিক, আপনি তো জানার কথা যে উনি যে ধরনের কথাবার্তা বলে, আপনি বিগত দিনের তার কথাবার্তাগুলো শুনেন। এখন তো ইউটিউবে আছে, আপনারা যারা অনলাইনে আছে, অনলাইন পোর্টালে সবকিছু আছে, আপনারা একটু দেখেন তার বক্তব্যগুলো শুনেন। উনি গত 2 দিন আগে আমাদের প্রধানমন্ত্রীকে বলেছে যে উনি নাকি কুলাঙ্গার। হ্যাঁ, একজন ব্যক্তি যদি আপনার হচ্ছে স্লিপ অফ টাং হতেই পারে। আপনি মানুষ, আমি মানুষ, আমাদের কথাবার্তা, আমি সারাদিন যদি কথা বলি, দু একটা কথাবার্তা এদিক সেদিক হতেই পারে, তাই বলে আপনি আমাকে কুলাঙ্গার বলতে পারেন না ভাই উনি এই ধরনের কথা কেন বলেছে বলে মনে হয়? বাক স্বাধীনতা কি বলবেন? এই যে আমি একটু আগে বলেছি যে বাক স্বাধীনতার নামে তারা হচ্ছে অবাধ স্বাধীনতা চায়। হ্যাঁ, স্বাধীনতা এবং অবাধ স্বাধীনতা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ভাই। আপনারা তাকে আহ্বান করেন। আর বাক স্বাধীনতা, যারা এই ধরনের কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার কথা বলে, যারাই বলে তাদেরকে বলেন স্বাধীনতা এবং অবাধ স্বাধীনতা এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা তারা জানুক, জেনে তারপরে তারা গণতান্ত্রিক আন্দোলন করবে, রাজনৈতিক আন্দোলন করবে, করুক, কোনো সমস্যা নেই আমাদের। কুলাঙ্গার কথাটা কেন বলেছে? উনি তো কুলাঙ্গার, ওইটা তো উনি বলতে পারে উনি কি জন্য বলেছে। উনি তো আচ্ছা, উনি কি জন্য বলেছে আসলে? এই যে রাশেদ সাহেব, উনার বাংলাদেশের 71 থেকে, হ্যাঁ, 71-এর পূর্বে, উনার বাপ তো 71-এর পূর্বের মানুষ। 71 পূর্ব থেকে 71 পরবর্তী সময়ে উনার কি অবদান আছে আমরা জানি না, ঠিক আছে? এখন উনি রাজনীতি করে, রাজনীতির স্বার্থে, রাজনীতির নামে যে অপরাজনীতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, এই আলোচনায় থাকতে হবে, ভাইরাল হতে হবে, এই ধরনের ইয়াতে উনি হয়তো আমাদের প্রধানমন্ত্রীকে এই ধরনের মন্তব্য করছে। আরেকটা উদ্দেশ্য তাদের, সেটা হচ্ছে বাংলাদেশে যখন সবকিছুই স্থিতিশীল, যখন সবকিছু সুন্দর মতো চলছে, আমি একটু আগে বলেছি যে বাংলাদেশে 2টা প্রাদুর্ভাব এখন চলছে, একটা হচ্ছে হাম প্রাদুর্ভাব, আরেকটা হচ্ছে তেলের সংকট। হ্যাঁ, বৈশ্বিক রাজনীতির একটা ইয়ার কারণে, যুদ্ধের কারণে বাংলাদেশে তেলের সংকট। তো মানুষ এখন কিভাবে ওভারকাম করবে এই জিনিসগুলা, সেই পথ খুঁজতেছে। এই যখন হচ্ছে মানুষ এই জিনিসগুলো ওভারকাম করার চেষ্টা করতেছে, মানুষকে অস্থিতিশীল করার জন্য সেই ধরনের মন্তব্য করছে বলে আমি মনে করি।